ওয়েট, আমার কথা বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। জাস্ট গুগলে যাবেন এবং রাজশাহীর বিখ্যাত খাবার লিস্ট লিখে সার্চ করবেন, দেখবেন রাজশাহীর কালাই রুটির পরে সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় যে খাবার সেটা হচ্ছে বাটার মোড়ের জিলাপি। এটা এতটাই বিখ্যাত যে 1960 সালে যাত্রা শুরু করে 64 বছর পরে এখনও রাজশাহীবাসীর কাছে এটা সমানভাবে জনপ্রিয়। 60-এর দশকে যখন এই দোকানটি প্রথম চালু হয় তখন এই দোকানের প্রধান কারিগর হিসেবে কাজ শুরু করেন যামিনী সাহা এবং 1972 সালে তার সঙ্গে সহকারী হিসেবে কাজ শুরু করেন তার ছেলে কালীপদ সাহা। 1980 সালে যামিনী সাহার মৃত্যুর পর প্রধান কারিগর হিসেবে কাজ শুরু করেন কালীপদ এবং 2017 সালে কালীপদ সাহাও মৃত্যুবরণ করেন এবং তারপরে তার দুই শিষ্য শাফাত আলী এবং শরীফুল ইসলাম বর্তমানে জিলাপি তৈরির দায়িত্বে রয়েছেন। রাজশাহীর বাটার মোড়ের এই জিলাপি একটি সুপরিচিত এবং ঐতিহ্যবাহী মিষ্টান্ন, যা স্থানীয়দের পাশাপাশি ভ্রমণ পিয়াসুদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। এই জিলাপি তৈরির ইতিহাস ঐতিহ্য একদিকে যেমন শহরের খাবার সংস্কৃতিকে তুলে ধরে, ঠিক তেমনি এটি রাজশাহীর মানুষের আতিথেয়তা এবং স্বাদবোধেরও প্রতিচ্ছবি। এই জিলাপির মূল বৈশিষ্ট্য হচ্ছে এর মুচমুচে টেক্সচার, ঘন চিনির শিরা এবং বিশেষ রকমের আটা ময়দার মিশ্রণ। অনেক সময় তারা জিলাপির মিশ্রণে ঘি বা বিশেষ মশলা ব্যবহার করে এক অনন্য স্বাদ এনে দেয়, যা সাধারণ জিলাপি থেকে একে আলাদা করে। এই জিলাপির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি তৈরি হয় চালের আটা, ময়দা ও মাসকলাইয়ের আটা দিয়ে। মিশ্রণটি 6 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়, যা জিলাপিকে একটি বিশেষ স্বাদ ও টেক্সচার প্রদান করে। ভাজার জন্য সাধারণত পাম অয়েল ও ডালডা ব্যবহার করা হয়। শুধুমাত্র এই জিলাপিকে কেন্দ্র করে বিকেলের দিকে বাটার মোড় হয়ে ওঠে এক জমজমাট মিলন মেলা। মানুষজন চায়ের কাপ হাতে জিলাপি আর সামোচা খেতে খেতে গল্পে মেতে ওঠে। এই মিলন মেলায় অংশ হিসেবে বাটার মোড়ের জিলাপি একটা আবেগের জায়গা দখল করে নিয়েছে রাজশাহীবাসীর মনে। বিশেষ করে রোজার সময়, ঈদ, পূজা অথবা পয়লা বৈশাখের মতো উৎসবগুলোতে এই জিলাপির চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই জিলাপি কিনতে আসেন। রাজশাহীর লোকজন তো অনেকে গর্ব করে বলেই ফেলে, জিলাপি খেতে চাইলে একবার বাটার মোড়ে ঘুরে এসো, স্বাদটা মনে গেঁথে থাকবে অনেক দিন। বাটার মোড়ের জিলাপি শুধু একটি খাবার নয়, এটি রাজশাহীর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি সময়ের সাথে সাথে মানুষের আবেগ, স্মৃতি আর বন্ধুত্বের প্রতীক হয়ে উঠেছে। এত বিখ্যাত হবার পরেও এই দোকানের কোনো সাইনবোর্ড নেই, তবে বাটার মোড়ের জিলাপি নামেই এটি সবার কাছে পরিচিত। এটি রাজশাহীর একটি গর্বিত ঐতিহ্য, যা প্রজন্ম থেকে প্রজন্ম সুনামের সঙ্গে টিকে আছে।